হিস্ট্রি টিচার পিজি 1983 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি প্রিয়তোষ সবাইকে এই চ্যানেলে স্বাগত জানাই এবং জানাই আগাম দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজ ক্লাস 9-এর একটি উল্লেখযোগ্য 8 নম্বরের প্রশ্ন পড়ব এই প্রথম অধ্যায় থেকে। 9-এর ইতিহাসের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, সেখানে উল্লেখযোগ্য একটি 8 নম্বরের প্রশ্ন হচ্ছে ফরাসি বিপ্লব অনয়নের ক্ষেত্রে ফরাসি দার্শনিকদের কি অবদান ছিল বা দার্শনিকদের কি ভূমিকা ছিল। আমরা জানি যে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হয়েছিল। ঠিক তার আগে এই দার্শনিকরা কিভাবে ফরাসিবাসীর মনের মধ্যে বৈপ্লবিক চেতনা জাগ্রত করে তুলেছিলেন সেটা আমরা লক্ষ্য করব। এক্ষেত্রে বিশেষ 3জন দার্শনিকের কথা আমরা জানব এবং তাছাড়া বেশ কিছু অর্থনীতিবিদ এবং বিশ্বকোষ প্রণেতা যারা ছিলেন তাদের কথাও আমরা জানব। আমরা প্রথমে যে 3জন দার্শনিকের কথা জানবো তারা হচ্ছেন কারা না, মন্তেস্কু, ভলতেয়ার এবং রুসো। মন্তেস্কু, ভলতেয়ার এবং রুসো, এই 3জনের কথা আমাদের ভালোভাবেই লিখতে হবে এবং জানতে হবে। এবং সেক্ষেত্রে যেটা উল্লেখযোগ্য বিষয় যে তোমরা যদি খাতা পেন না থাকে খাতা পেন নিয়ে বসো। আমি কিছু গ্রন্থের নাম বলবো, সেগুলো কার লেখা এবং কিভাবে সেই গ্রন্থগুলো ফরাসিবাসীর মনের মধ্যে বৈপ্লবিক চেতনা জাগ্রত করে তুলেছিল সেটা সম্পর্কে তোমরা জানবে। তো প্রথমে যে দার্শনিকের কথা বলতেই হয় তিনি হচ্ছেন কে না, মন্তেস্কু। মন্তেস্কু হচ্ছেন উল্লেখযোগ্য একজন ফরাসি দার্শনিক। তিনি মূলত ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন, অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করে দেওয়ার কথা তিনি বলেছিলেন। অর্থাৎ এগুলো সব একসঙ্গে থাকতো, ফলে খুব অসুবিধে হতো। তো এগুলোকে আলাদা করে দেওয়ার কথা তিনি প্রথম ঘোষণা করেছিলেন। এছাড়া তিনি উল্লেখযোগ্য 2টি গ্রন্থ লিখেছিলেন। একটি হচ্ছে দ্য স্পিরিট অফ লজ এবং অন্যটি হচ্ছে দ্য স্পিরিট অফ লজ এবং অন্যটি হচ্ছে দ্য পার্সিয়ান লেটার্স। তো আমরা এই 2টি গ্রন্থে যে বিষয়বস্তু ছিল এবং এই দুটো গ্রন্থ কিভাবে ফরাসিবাসীর মনের মধ্যে বৈপ্লবিক চেতনা জাগ্রত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল সেটা আমরা জানব। তো তিনি দ্য পার্সিয়ান লেটার্স যে এই গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে অভিজাতরা যে অন্যায়ভাবে সকলকে বঞ্চিত করে সমাজের সমস্ত সুযোগ সুবিধা নিজেদের কাছে কুক্ষিগত করে রেখেছিল সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাহলে কি হলো না, আমরা জানলাম যে তার এই গ্রন্থে অর্থাৎ দ্য পার্সিয়ান লেটার্স মন্তেস্কুর একটি উল্লেখযোগ্য গ্রন্থ, এই গ্রন্থে তিনি দেখিয়েছেন যে অভিজাতরা কিভাবে সবাইকে, সমাজের সকলকে বঞ্চিত করে, শুধু যাজক ছাড়া বাকি যারা তৃতীয় শ্রেণীর মানুষ তাদেরকে বঞ্চিত করে কিভাবে সমাজের সমস্ত সুযোগ সুবিধা নিজেদের অধিকারে রেখেছে। অন্যদিকে দ্য স্পিরিট অফ লজ এই গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে রাজা কিভাবে তার ঈশ্বর প্রদত্ত ক্ষমতার বলে বলিয়ান হয়ে স্বৈরাচারী শাসন কায়েম করছেন। তো সাধারণ মানুষ এগুলোর দ্বারা প্রভাবিত হয়েছেন, শিক্ষিত মানুষ এগুলোর দ্বারা প্রভাবিত হয়েছেন। এরপরে যে দার্শনিকের কথা বলবো তিনি হচ্ছেন উল্লেখযোগ্য একজন দার্শনিক ভলতেয়ার। তিনি শুধু দার্শনিক নন, তিনি ছিলেন সাহিত্যিক, ঐতিহাসিক, প্রাবন্ধিক এবং কবিও ছিলেন তিনি বটে। ভালো কবিতাও রচনা করতে পারতেন, সাহিত্যও রচনা করতে পারতেন, প্রবন্ধও রচনা করতে পারতেন। সেরকম একজন দার্শনিক হচ্ছেন দার্শনিক ভলতেয়ার। তো তিনিও তার উল্লেখযোগ্য 2টি গ্রন্থ তুলে ধরার চেষ্টা করেছিলেন। একটি হচ্ছে কাঁদিত, অন্যটি হচ্ছে লেতর ফিলোজফি বা ফিলোজফিক্যাল ডিকশনারি। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এই গ্রন্থের নাম পরিবর্তিত আছে। এবারে এই যে 2টো গ্রন্থ, এই 2টি গ্রন্থে তিনি কি করেছেন না, গির্জা যেভাবে সাধারণ মানুষের উপরে অন্যায় করেছে, ধর্মীয় অনাচার এবং কুসংস্কারগুলো, সেগুলো তুলে ধরার তিনি চেষ্টা করেছেন। অর্থাৎ যাজক সম্প্রদায়ের তীব্র সমালোচনা করেছেন
এবং যে ক্যাথলিক গির্জাকে যে তাদের যে অধিকারপ্রাপ্তদের যে উৎপাত সেটা তুলে ধরার চেষ্টা করেছে। অর্থাৎ তারা কিভাবে সাধারণ মানুষকে শোষণ করছে বিভিন্ন রকম ধর্মীয় করের মাধ্যমে, সেটা তিনি তুলে ধরার চেষ্টা করেছে। সব শেষে যে দার্শনিক বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তিনি হচ্ছেন জাঁ জ্যাক রুসো, যাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়, যিনি ঝড়ের পাখি নামেও পরিচিত ছিলেন। তিনি উল্লেখযোগ্য দুটি গ্রন্থ রচনা করেছিলেন। একটি হচ্ছে কন্ট্রাক্ট সোশ্যাল বা সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি গ্রন্থ, অন্যটি হচ্ছে অরিজিন অফ ইনইকুয়ালিটি, অসাম্যের সূত্রপাত। তিনি এই দুটো গ্রন্থের মাধ্যমে ফরাসিবাসীর হৃদয়ে স্থান পেয়ে গেছিলেন। ফরাসিবাসী তাকে মাথায় তুলে রেখেছিল, এই জন্য তাকেই বলা হয় ফরাসি বিপ্লবের জনক। কেন না, তিনি সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে রাজাকে নির্বাচিত করেন সাধারণ মানুষ, তাই রাজা উচিত হবে কি না প্রজার মঙ্গল করা, কল্যাণ করা। কিন্তু রাজা যদি তা করতে না পারেন, তাহলে প্রজার ক্ষমতা আছে, জনগণের ক্ষমতা আছে রাজাকে সিংহাসন থেকে নামিয়ে দেওয়ার। সাধারণ মানুষের মধ্যে এই কথাটা, এই উক্তিটা খুব গভীরভাবে রেখাপাত করেছিল, যেটা তাদেরকে ফরাসি বিপ্লব ঘটানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনে এগিয়ে নিয়ে গেছে। এবং আমরা দেখব এছাড়াও তিনি যে রাজা যে দৈব অধিকার তত্ত্বের উপর ভিত্তি করে ঈশ্বরের প্রতিনিধি বলে নিজেদেরকে মনে করছেন, সেই ধারণারও যে একটা ধূলিসাৎ করার প্রয়োজন, সেই ধারণার অবসান ঘটিয়ে রাজাকে যে সিংহাসন থেকে নামিয়ে দেওয়ার প্রয়োজন, সেটা অনুভব করিয়ে দিতে পেরেছিলেন জনগণের মনের মধ্যে। এছাড়া আমরা দেখব যে বেশ কিছু বিশ্বকোষ প্রণেতাগণ যারা তাদের উল্লেখযোগ্য কিছু বিশ্বকোষ রচনা করেছিলেন, যেমন ডেনিস ডিডেরো, দ্য-লামবার্ট, এরা হচ্ছে উল্লেখযোগ্য বিশ্বকোষ প্রণেতা, যেগুলোর মাধ্যমে তারা ফরাসিবাসীর চিন্তাধারার মধ্যে এক ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন এবং যে মানুষের যে চারপাশের অবস্থানের পরিবর্তন করা প্রয়োজন, নিয়ন্ত্রণ করা প্রয়োজন, সেটা তিনি মানুষের মনের মধ্যে ঢুকে দিতে পেরেছিলেন। এছাড়া বেশ কিছু অর্থনীতিবিদ, ফিজিওক্র্যাটস, অ্যাডাম স্মিথ থেকে শুরু করে যারা ছিলেন, তারাও অবাধ বাণিজ্য নীতি এবং শিল্পনীতি এগুলো করার মাধ্যমে তারা কি করেছিলেন, ফরাসিবাসীর হৃদয়ের মধ্যে স্থান করেছিলেন এবং ফরাসি বিপ্লব উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেছে। এবারে আমাদের দেখতে হবে যে এই যে দার্শনিকদের অবদান আমরা জানলাম, এই দার্শনিকদের অবদানের ক্ষেত্রে কিছু সমালোচনা হয়েছে। বেশ কিছু ঐতিহাসিক, বিশেষত বলা যেতে পারে ডেভিড থমসন নামে একজন ঐতিহাসিক, তিনি বলছেন, এবং তার সঙ্গে আরও কিছু ঐতিহাসিকও যুক্ত হয়েছেন, যে দার্শনিকদের কোনো অবদানই ছিল না এবং দার্শনিকদের কথোপকথন, তাদের যে লেখনীর মাধ্যমে গ্রন্থগুলো প্রকাশিত হয়েছিল, সেই গ্রন্থগুলো সাধারণ মানুষের মধ্যে কোনো প্রভাব ফেলেনি, সাধারণ মানুষের বোধগম্যের বাইরে ছিল। তাই এই বিপ্লব ঘটার ক্ষেত্রে দার্শনিকদের কোনো অবদান ছিল না। কিন্তু এর বিপক্ষেও যুক্তি উপস্থাপিত হয়েছে এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে না, সাধারণ মানুষ না বুঝতে পারলেও তাদের সেই গ্রন্থগুলো শিক্ষিত মানুষের মধ্য দিয়ে, শিক্ষিত মানুষের পঠন পাঠনের মধ্য দিয়ে, তাদের বক্তৃতার মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে গিয়েছিল, যেটা ফরাসি বিপ্লব উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল বলা যায়। তাই দার্শনিকদের অবদান ফরাসি বিপ্লবকে ত্বরান্বিত করেছিল, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। তাহলে তোমরা এই প্রশ্নটাকে সুন্দরভাবে সাজাবে, প্রথমে ভূমিকা দেবে, তারপরে দার্শনিকদের অবদান, প্রথমে মন্তেস্কু, ভলতেয়ার এবং রুশো, তারপরে বিশ্বকোষ প্রণেতা যারা আছেন ফিজিওক্র্যাটস, তারপরে ফিজিওক্র্যাটসদের অবদান, প্রথমে বিশ্বকোষ প্রণেতাদের অবদান, তারপরে ফিজিওক্র্যাটসদের অবদান, এবং সবশেষে দার্শনিকদের যে ভূমিকার মূল্যায়ন করবে, সেখানে তুমি বিপক্ষে যুক্তি পক্ষে যুক্তি উপস্থাপন করে প্রশ্নটাকে সমাপ্ত করবে। এইভাবে সাজাবে, দিলে এটা মোটামুটি তোমরা যদি ঠিকঠাক করে লিখতে পারো,
এটা কিন্তু তোমরা 8-7.5 পর্যন্ত পেয়ে যেতে পারো।